রাইটার্স থেকে নবান্ন সব জায়গায় সমাদৃত পাঁশকুড়ার এই দোকানের চপ। শীত গ্রীষ্ম সব বর্ষা বাঙালির তেলে ভাজা ছাড়া চলে না। বর্তমান হেলথ কনসিয়াস যুগেও চপ ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। বর্ষা কিংবা শীতের দিনে চপ সহযোগে সন্ধ্যাকালীন টিফিন বাঙালির নস্টালজিয়া। কিন্তু চপের ক্ষেত্রে যদি হয় পাঁশকুড়ার চপ, তাহলে তো আর কথাই নেই। সুস্বাদুর জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার চপ। রাজ্যের জেলায় জেলায় দেখা যায় পাঁশকুড়ার চপ নামে চপ দোকান। শুধু রাজ্যে নয়, ভিন রাজ্যেও পাঁশকুড়ার চপের কদর রয়েছে। কিন্তু জানেন কি, পাঁশকুড়ার একটি দোকানের চপ রাইটার্স থেকে নবান্ন সব জায়গায় সমাদৃত। সোমেন মহাপাত্র যেমন খেয়ে গেছে, জলমন্ত্রী, যেমন আমাদের চেয়ারম্যান হচ্ছে নন্দকুমার মিশ্র মহাশয়, এবং আরও অনেক নেতারা খেয়েছে আমার এখানে চপ। যে মমতা ব্যানার্জি উনি আসছিলেন, উনিও খেয়ে গেছেন, কলকাতা রাইটার্সে গেছে। নতুন প্রজন্ম কাটলেটে মজে থাকলেও চপ নামক বাংলার এই খাদ্যবস্তুটি কাটলেটকে ভুলিয়ে দেওয়ারও ক্ষমতা রাখে, সে বিষয়ে সবাই একমত। আর ভারতে সর্বপ্রথম চপের আবিষ্কার ঘটে মেদিনীপুরের মাটিতেই। অবিভক্ত মেদিনীপুরের পাঁশকুড়াতেই প্রথম তৈরি হয় এই জনপ্রিয় পদ খাদ্যটি। সারা বাংলা জুড়ে এই চপ দোকানে সংখ্যা নেহাতি কম নয়। পাঁশকুড়াতেই রয়েছে বহু চপের দোকান। পাঁশকুড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গোমাই কালী মন্দিরের সামনে চপের দোকান বিখ্যাত হয়েছে। পাঁশকুড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জগন্নাথ দণ্ডপাঠ পাঁশকুড়া হলদিয়া রাজ্য সড়কের পাশেই প্রতিদিন সন্ধ্যা 5টার পর থেকেই চপের দোকান দেন। প্রায় 25 থেকে 30 বছর ধরেই তিনি এই চপের দোকান চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলে দোকান। প্রতিদিন গড়ে 600 থেকে 700 পিস চপ ভাজা হয় দোকানে। সারা পাঁশকুড়ায় জগন্নাথের চপ নামে বিখ্যাত। তার চপের স্বাদ গ্রহণ করেছেন নেতা মন্ত্রী সহ উচ্চ পর্যায়ের সরকারি আধিকারিকরা। এমনকি তার চপের যাতায়াত রাইটার্স থেকে নবান্ন পর্যন্ত। এটা আমাদের এখানে একজন সার্ভিস করেন, ওনার হাতে, ওনাকে বলে খালি তোমাদের পাঁশকুড়ার চপ বিখ্যাত, নিয়ে আসো না, বলে কোথাকার ভালো। উনি বলে ঠিক আছে, আমি একদিন খাওয়াবো। একদিন খাওয়াতে সে বলে বারবার নিয়ে যেতে বিরক্ত করে। আমাদের সকালে ঠিক টাইম হয়নি, সে সকালে নিয়ে যায়, সকালে দিতে পারিনি আমরা সময় করে, 11 দিন দিতে হয় মাঝে মাঝে, এইরকম দিতাম। 25 থেকে 30 বছর ধরে চপ বিক্রি করা জগন্নাথ দণ্ডপাঠ জানান, বাড়ির পাশে এক ব্যক্তি রাইটার্সের চাকরি করত। তিনি একবার অফিসে চপ নিয়ে যান। তারপর থেকে প্রায় প্রতিদিনই চপ যেত রাইটার্সে। বর্তমানে সেই ব্যক্তি নবান্নের কর্মরত, সেখানেও মাঝে মধ্যে চপ নিয়ে যায়। পাঁশকুড়ার বহু চপ বিক্রেতা তার কাছে আসেন চপ তৈরির উপায় জানার জন্য। চপ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ পাঁশকুড়ার চেয়ারপারসন নন্দকুমার মিশ্রের পাশাপাশি এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী খেয়েছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণেই দাম কিছুটা বাড়াতে চলেছে, কিন্তু চপের স্বাদের সঙ্গে কোনোদিন আপোস করেন না। বাস রাস্তার পাশেই ত্রিপলের ছাউনি নিচে কাঠের আগুনে গরম গরম ভাজা চপ খেতে প্রতিদিন সন্ধ্যাবেলা বহু মানুষ ভিড় করে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে সৈকত তোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।